নাজিম তানিশাকে আগের বাসা থেকে বের করে দিছে। এখন তারা বর্তমানে ছোটখাটো একটা বাসা নিছে। আগে মিম থাকা অবস্থায় নাজিম যে বাসাটা নিছে ওটা তো দেখতে অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি স্মার্ট ছিল, দেখতে ভালো লাগতো। কিন্তু বর্তমানে বাসা পাইতেছে না বলে এখন ছোটখাটো একটা বাসা নিছে, যেটা দেখতে অত বেশি ভালো না। কারণ বাংলাদেশের মানুষ এখন সবাই মিমের পক্ষে আছে, কেউ নাজিম তানিশের পক্ষে কথা বলে না। কারণ নাজিম তানিশের যে অন্যায়টা করছে, তারা দুজনেই মিমকে ঠকাইছে, যার জন্য বাংলাদেশের মানুষ এখন নাজিম তানিশের পক্ষে কেউ নাই। সবাই কিন্তু মিমের পক্ষে কথা বলে, আর শুধু মিমের পক্ষে কথা বলে এটা বলবো না, মিমের পক্ষে সত্য সত্য কথা বলে। কারণ মিম কোনো অন্যায় করে নাই, আর নাজিম তানিশা তারা দুজনে কিন্তু জেনে শুনে মিমের সাথে অন্যায় করছে। তারা দুজনে জেনে শুনে অন্যায় করছে। নাজিম তো জানতো, নাজিম জানতো সে মিমকে ভালোবেসে বিয়ে করছে। তাহলে সে মিমকে ভালোবেসে বিয়ে করার পরেও সে কেন তানিশের সাথে লুকিয়ে প্রেম করতে হবে? এটা একটাবার আপনারা বলেন। সে তো মিমকে আর এমনিতে পরিবারের দেখাশোনায় বিয়ে করে না, সে তো মিমকে ভালোবেসে বিয়ে করছে। মিমকে ভালোবেসে বিয়ে করার পরেও যখন তানিশাকে সে দেখছে মিমের বাড়িতে, তো সে তো মনে মনে চিন্তা করতে পারতো যে আমি তো মিমকে ভালোবেসে বিয়ে করছি, এখন মিমের বান্ধবী না হয় তানিশা, হয়তো দেখতে মিম ইচ্ছে একটু ভালো হতে পারে, সেটা সমস্যা নাই। তারপরেও আমি মিমকে যেহেতু ভালোবেসে বিয়ে করছি, আমি তানিশার দিকে আমার দরকার নাই এত বেশি করার, কিছু করার। কিন্তু তার নাজিম কি করছে? নাজিম মিমকে রেখে মিমের বান্ধবীর সাথে লুকিয়ে প্রেম করে মিমের বান্ধবীকে এখন বিয়ে করে সংসার করতেছে। আর তানিশা কি করছে? তানিশা কিন্তু মিমকে ঠকাইছে। তানিশা মিমের বাড়িতে যাতায়াত করে মিমের সরলতার সুযোগ নিয়ে মিমের জামাইয়ের সাথে লুকিয়ে প্রেম করে মিমের জামাইকে বিয়ে করছে। একটাবার চিন্তা করেন তারা দুজনে কতটা অন্যায়ভাবে মিমকে ঠকাইছে। এখন শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ কেউ এই দুজনকে দেখতে পারে না। কিছুদিন আগে নাজিমের পেজটা চলে গেছে, এই মিম কিন্তু নাজিমের পেজটাকে অনেক বড় করে দিছে। ছোট্ট একটা পেজটাকে অনেক বড় করে দিছে মিম। কিন্তু এই তানিশা আসার পর থেকেই নাজিমের পেজটাও চলে গেছে। এই যে এখন মিম থাকা অবস্থায় নাজিম যে বাসাটা নিছে, সেই বাসাওয়ালা কিন্তু এখন নাজিম তানিশা তাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিছে। কারণ তানিশার জন্য। একটাবার চিন্তা করেন, তানিশার জন্য। তানিশাকে বাংলাদেশের কেউ দেখতে পারে না। তারপরেও তানিশা বড় বড় কথা বলে অহংকার করে। তারপরেও তানিশা বড় বড় কথা বলে অহংকার করে। মিম কিন্তু অনেক কান্না করছে। মিম অনেক কান্না করছে। মিম কিন্তু এটাও বলছে, যখন সে নাজিমের বাড়ি থেকে চলে আসছে তখন সে বলছিল যে আমি একটা মানুষ, অনেক কষ্ট করছি, আমি অনেক চেষ্টা করছি আমার সংসারটা টিকিয়ে রাখার জন্য। সে বলছে যে আমি অনেক চেষ্টা করছি আমার সংসারটা টিকিয়ে রাখার জন্য, কিন্তু যখন দেখতেছি আমি আর পারতেছি না, তখন আমি নিরুপায় হয়ে চলে আসি। তাহলে একটাবার চিন্তা করেন, যেখানে মিম অনেক ধৈর্য সহ্য করে অনেক চেষ্টা করছে নাজিমের সাথে সংসারটা টিকিয়ে রাখার জন্য, সেখানে নাজিম কি করছে? মিমকে অবহেলা করে তানিশাকে গুরুত্ব দিছে। বউকে অবহেলা করে বউয়ের বান্ধবীকে গুরুত্ব দিছে, যার কারণে বউয়ের বান্ধবীকে এখন বিয়ে করে সংসার করতেছে। মিম ধৈর্য ধরছে। ধৈর্য ধরে না এমনটা না, মিম বলছে যে আমি ধৈর্য ধরছি, ধৈর্য ধরি না এমনটা না, আমি ধৈর্য ধরছি। কিন্তু ধৈর্য ধরেও আমি দেখতেছি আমি সফল হইতেছি না, যার কারণে শেষ পর্যন্ত আমি চলে আসছি। এখন তারা কি করতেছে? নাজিম তানিশাকে বিয়ে করছে, বিয়ে করে এখন যে বাসা ছিল সে বাসা থেকেও বাড়ি এলেই বের করে দিছে। শেষ পর্যন্ত দেখবেন এখন বর্তমানে যে বাসা আছে সে বাসা থেকে হয়তো দেখা গেছে তারা বাড়ি থেকে বের করে দেবে। কারণ নাজিম তানিশাকে একটা মানুষও দেখতে পারে না। আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগতেছে, কারণ তারা দুজনেই মিমকে যেভাবে ঠকাইছে তাদের দুজনকে বুঝতে হবে, তাদের দুজনকে বোঝানো উচিত বাংলাদেশের মানুষের যে এই তানিশার জন্য এখন কেউ বেস্ট ফ্রেন্ড করতে চায় না। এই তানিশা যে মিমের সাথে যে অন্যায়টা করছে তার জন্য এখন কেউ বেস্ট ফ্রেন্ড করতে চায় না। কারণ তানিশা শুধু মিমের সাথে অন্যায় করা নাই, বাংলাদেশের সকল বেস্ট ফ্রেন্ডের সাথে অন্যায় করছে। এই তানিশার জন্য এখন একজন আরেকজনকে বেস্ট ফ্রেন্ড করতে ভয় লাগে। বেস্ট ফ্রেন্ড করলে যদি বাড়িতে আসে, যদি আমার সাথে কিছু করে, যার জন্য এখন মানুষের বেস্ট ফ্রেন্ড করতেও মানুষের ভয় লাগে। এই তানিশা একমাত্র বাংলাদেশের মানুষের ভয়ের কারণ হচ্ছে তানিশা। চিন্তা করেন, তারপরেও তানিশা বড় বড় কথা বলে। বাসা থেকে বের করে দিছে, এখন ছোটখাটো একটা বাসায় উঠছে, তারপরে আবার বড় বড় কথা বলে।